বাবা, তুমি যদি একটা রিক্সা চালকের সাথে আমার বিয়ে দিতে চাইতে, আমি আপুর জন্য না হয় বিয়েটা করেই ফেলতাম, কিন্তু আমি এই লোকটাকে বিয়ে করতে পারবো না। মিলির বাবা মেয়ের এই কথা শুনে চুপ হয়ে গেল। চুপ হবে নাই বা কেন? বিয়ে বাড়িতে কত মানুষ, আর তার চেয়ে বড় কথা, যার সম্পর্কে এসব বলছে সেও এখানে উপস্থিত। মিলির বাবা মিলিকে বলছে, এই ছেলে তোর কলেজের টিচার আর তুই তাকে রিক্সা চালকের সাথে তুলনা করছিস? বাবা, তুমি কি জানো এই লোকটাকে রিক্সা চালকের সাথেও তুলনা করা ঠিক না? মিলি কি সব বলছিস তুই? এমনি তোর বোন চলে গেছে বিয়ে না করে, আর তার মধ্যে তারা যে তোকে তোর বোন এর জায়গায় নিয়ে যাবে সেটাই তো বেশি। তারা তো আমাদের এখন পর্যন্ত অপমান করে নাই, বরং ভালোভাবে চেষ্টা করেছে যেন সমস্যার সমাধান করা যায়। বাবা, আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করছি না, এটাই শেষ কথা। তখন মিলির হবু শ্বশুর এসে মিলিকে বলল, আচ্ছা মা, আমার ছেলেকে তোমার এত অপছন্দ কেন বলো তো? আঙ্কেল মশাই, আপনি জানেন সে আমাকে একদিন ক্লাস থেকে বের করে দিছে, একটু লেট করে ক্লাসে গিয়েছিলাম তাই। এই একটা কারণে আমার ছেলেকে এত অপছন্দ করো? না আঙ্কেল মশাই, এটাই তো জাস্ট শুরু ছিল। তার জন্য আমি প্রথম সেমিস্টারে ইংলিশে ফেল করেছি। আমার ছেলের জন্য ফেল কিভাবে করলে? সে কি তোমার খাতায় নাম্বার দেয়নি? মিলির এসব কথা শুনেও শুভ চুপ ছিল, কিন্তু এবার সে আর চুপ করতে পারেনি। সে তার বাবাকে বলল, ফেল করবে না তো কি করবে বাবা? তুমি জানো পুরো খাতা জুড়ে সে একটাই লিখেছে, আর সেটা কি জানো? ডিয়ার স্যার, প্লিজ মার্ক দিয়ে দিয়েন। আসলে এক সপ্তাহ হলো মামার বিয়ে খেয়ে আসলাম, আর মামার বিয়ে খেয়ে আসার পর মনে হচ্ছিল নিজের বিয়েটা কবে জানি হবে। বুঝেনি তো, বিয়ে বাড়ির আমেজটা অনেকদিন থাকে, আর এই আমেজে থাকতে থাকতে পরীক্ষা এসে গেল, তার মধ্যে আর পড়া হয়নি। আর হ্যাঁ, আমার রোল 99 বলে ভাববেন না যেন আমি খারাপ ছাত্রী। আসলে সেই পরীক্ষায়ও এক মামার বিয়ে ছিল, সো বুঝতেই পারছেন। এই কথা শুনে বিয়ে বাড়ির সবাই হাসাহাসি শুরু করলো। এরই মধ্যে মিলি বলে উঠল, বাবা, আমার তো মামাই নাই, তুমিই বলো আমি এসব কেন লিখতে যাব?